Welcome to Munnar. হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো এখন ঘড়িতে বাজে সকাল 4টে, আজকে 29 এপ্রিল। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকে ভোট। না, আমার ব্লগের সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। আমরা আজকে যাচ্ছি হচ্ছে আর একটা নতুন জায়গায় ঘুরতে, তাই তো? হ্যাঁ, তো আশা করছি তোমরা ব্যাঙ্গালোর সিরিজটা পুরো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে ওটা গিয়ে দেখে নাও। আর আজকে আমরা যাচ্ছি যে জায়গাটা, সেটা হচ্ছে কেরালা, যেটাকে গড ওনস স্টেটও বলা হয়। আর ওখানে আমরা যাচ্ছি মুন্নারে। মুন্নারে। তো আমরা এখন বেরোবো, মানে 4টের সময় আমাদের বেরোনোর প্ল্যান রয়েছে। তো আর যেতে দেখাচ্ছে 10 ঘন্টা মতো টাইম লাগবে। আর আমরা হসুর হয়ে কৃষ্ণাগিরি হয়ে তারপর যাব। হ্যাঁ, মানে বেসিকলি এখন দেখতে গেলে বাজছে 4:45, আর 15 মিনিটের মধ্যে আমাদের প্ল্যান আছে বেরোনোর। আর আজকে আমরা একা যাচ্ছি না, ঠিক আছে? আজকে আমাদের পুরো গোটা ফ্যামিলি যাচ্ছে। ফ্যামিলি ফ্যামিলি বলতে যাচ্ছে। আমার মা বাবা যাচ্ছে, তার সাথে আমার যে দাদা আছে, বৌদি আছে, আর ছোট আথারও আছে, মানে দাদার ছেলে, তো ও যাচ্ছে। তো বেসিকলি দুটো গাড়ি যাচ্ছে আজকে। তো ব্লগটা দেখো লাস্ট অব্দি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কি রুট নিচ্ছি না নিচ্ছি, কোন রুট দিয়ে আমরা গেলে ভালো হবে, সমস্ত ইনফরমেশন থাকবে এই ব্লগে। তো এক্স্যাক্টলি। পুরো ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমাদের আউটফিট আজকে হলো এইটা, কেন কি অনেকটা লং জার্নি আছে, তো কমফোর্টেবল ড্রেস পরতে হবে। প্রায় দেখাচ্ছে তো 10 ঘন্টা, কিন্তু যেতে যেতে আমাদের 11-12 ঘন্টা আরাম থেকে হয়ে যাবে। ইজি লাগবে, বিকজ আমরা প্ল্যানটা বেসিক্যালি দাদা বানিয়েছে, বিকজ ও এখানে থাকে ব্যাঙ্গালোরে, আর মুন্নার অলরেডি গেছে। তো অলরেডি আমরা দুটো স্টপ দিয়ে দিয়েছি ওখানে, স্টপ এ এন্ড স্টপ বি। স্টপ এটা হচ্ছে ব্রেকফাস্ট স্টপ, আর স্টপ বিটা হচ্ছে লাঞ্চের স্টপ। এবার কোথায় কি করছি সব তোমাদেরকে আমরা যেতে যেতে দেখাবো, সব ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। চলো আর লেট করবো না, এবার আমরা বেরোবো। তার আগে ইন্ট্রোটা তোমাদেরকে দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ট্রাভেল ব্লগ, অ্যান্ড তোমরা দেখছো সৌমি অ্যান্ড অয়নকে। তো এটা হচ্ছে আমার গাড়ি, তোমরা চেনোই অলরেডি, নাম্বার প্লেট দেখে বুঝতে পারছো। তো এটা ফুললি লোড হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে দাদার গাড়ি, কর্ণাটকার নেম প্লেট। এটাও ফুললি লোড হয়ে গেছে, কালকে রাতেই আমরা লোড করে দিয়েছিলাম। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা তো অলরেডি আগেই রেডি হয়ে গেছি, তাই না? হ্যাঁ, আমরা তো একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। এখনই জাস্ট বেরোবো, 4টে বাজে। চলো। অয়ন অলরেডি ড্রাইভিং সিটে বসে পড়েছে আর আমরা এখন সবাই গাড়িতে উঠছি। আর এই দেখো, আথার তো ঘুমাচ্ছিল, তো ওকে এবার গাড়িতে তোলা হচ্ছে। এখন বাজে ঠিক ঘড়িতে 4টে, আর আমরা এখন জাস্ট রওনা দেব। তো আমরা রওনা দিয়ে দিলাম। আর এই দেখো, আমরা জাস্ট সোসাইটি থেকে বেরোচ্ছি। এখনও তো সকালের আলো ফোটেনি, তো বাইরে পুরো অন্ধকার। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন বাজে একটু লেট হয়ে গেছে, 4:20 বাজে। তো আমরা এখন আছি সারজাপুরে। সারজাপুর থেকে আমরা হসুর হয়ে দেন কৃষ্ণাগিরি হয়ে যাব হচ্ছে মুন্নার। তো আমরা যে রুটটা নিচ্ছি সেটা হচ্ছে উডুমালাই পেটাই, যেটা চিনার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হয়ে যায়। তো বেসিক্যালি মুন্নার, ব্যাঙ্গালোর থেকে মুন্নার গেলে তোমাদের দুটো রুট দেখাবে। একটা দেখাবে হচ্ছে তোমাদের থেনি হয়ে। তো আমরা থেনি হয়ে যাচ্ছি না, আমরা যে রুটে যাচ্ছি সেটা হচ্ছে চিনার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হয়ে, বিকজ ওই রুটটাই শর্টেস্ট ব্যাঙ্গালোর থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্টেন্সও কম। আর থেনি হয়ে গেলে তোমার ডিস্টেন্সও বেশি আর টাইমও বেশি দেখাচ্ছে। তো এখন আপাতত আমরা সারজাপুরে আছি। আর এই প্ল্যানটা পুরোটাই দাদা বানিয়েছে। তো এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে A to B, যেটা সেলামে আছে, ওটাই আমরা ম্যাপে মেরে রেখেছি, একবার দেখিয়ে দাও। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে এখন তো 3 ঘন্টা দেখাচ্ছে, 168 কিলোমিটার। এক্স্যাক্টলি, তো এটাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তো এটা আমরা ওই, এবার হ্যাঁ, এই যে সেলাম অব্দি যাওয়ার জন্য দুটো রুট দেখাচ্ছে, একটা হচ্ছে NH44, ফেমাস NH44, আরেকটা দেখাচ্ছে ওরই প্যারালাল একটা রুট আছে, সেটা হচ্ছে NH844। তো আমরা এখন 844টা ধরে সেলাম অব্দি যাবো, মানে A to B অব্দি ফার্স্ট ব্রেকফাস্ট স্টপ। এবার তোমরা যদি চাও তাহলে NH44 ধরেও যেতে পারো। আর দেখতে দেখতে আমরা আমাদের ফার্স্ট টোলও চলে আসলাম আজকে, আতিবেলে টোল টোল প্লাজা। প্লাজা। এক্স্যাক্টলি। তো আজকের জার্নিতে এটা আমাদের ফার্স্ট টোল। তো আমাদের তো অলরেডি অ্যানুয়াল পাস ভরানোই আছে, তো কোনো চিন্তাই নেই। হ্যাঁ, কি ফাস্ট হয়েও গেল। মজা গেল।
তো আমরা এখন জাস্ট NH44 ছেড়ে দিচ্ছি, আর এ দেখো ম্যাপে তোমরা দেখে ভালো বুঝতে পারবে 844 রোডে আমরা জাস্ট রাইট টার্ন নিয়ে ঢুকছি। আর আমরা ন্যাশনাল হাইওয়ে এখন ছেড়ে দিলাম, আপাতত 844 রোডটাই থাকবে, তারপর আর দেখি কোন ন্যাশনাল হাইওয়ে আসে। এটাও ন্যাশনাল হাইওয়ে 844 টাও ন্যাশনাল হাইওয়ে, অ্যাকচুয়ালি প্যারালাল ন্যাশনাল হাইওয়ে টু 44, যেহেতু 44টা অনেক ডেন্সলি ওটা থাকে, পপুলেটেড থাকে, মানে লোকজন অনেক থাকে ওটাতে, আর ট্রাকসও বাসেস অনেক কিছু চলে বলে 844টা ইন্ট্রোডিউস করেছে ওরা। তো কিন্তু এটা এখনো আমি যত ব্লগ দেখেছিলাম প্রপারলি এখনো তৈরি হয়নি, অনেকগুলো ডাইভারজেন্স আছে, কিন্তু স্টিল টাইম নাকি কম লাগে, আর গুগলে ওইটাই দেখাচ্ছে, তো আমরা এটাই ফলো করছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি 844টা কেমন। 44টা তো অফকোর্স খুব ভালো, কিন্তু একটু বেশি ভিড় আছে, দেখি 844টা কেমন। তো তোমরা একবার দেখে নাও। আর আমাদের যে ব্রেকফাস্টের স্টপ দিয়েছিলাম সেলামে, A to B, তো ওটার দেখাচ্ছে 7:30 অ্যারাইভেল দেখাচ্ছে, সকাল 7:30, আর বাকি আছে টোটাল 100 কিলোমিটার। আর 100 কিলোমিটারের মধ্যে আমরা এই A to B যে ব্রেকফাস্ট জয়েন্টটা আছে সেলাম, ওখানে পৌঁছে যাবো। আর এখন আমরা হচ্ছি 844 হাইওয়েতে, দেখে নাও হাইওয়ের কন্ডিশন। সো বেসিকলি এই হাইওয়েটা যাই না, পার্সোনালি আমি অ্যাভয়েড করতেই বলবো, বিকজ কিছুটা প্যাচ ভালো, আবার কিছুটা খারাপ, কিছুটা ভালো, মানে বেসিকলি এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, যেটা আমি আগেই বলেছিলাম, চলছে কাজ। তো যেমন এখন স্ট্রেচটা একবার দেখো, এখন যেমন স্ট্রেচটা ভালো আছে, আবার কিছুক্ষণ পর 10 কিলোমিটার পর 12 কিলোমিটার পর আবার 5 কিলোমিটারের জন্য 4 কিলোমিটারের জন্য স্ট্রেচ পুরো বাজে একদম। তো ওই ভালো খারাপ মিলে অ্যাকচুয়ালি। আর NH44-এ গেলে সব পুরোটাই ভালো হবে স্ট্রেচ, কিন্তু ওই একটা প্রবলেম যে পুরো গাড়ি একদম ঝকঝক করবে, অনেক ডেন্স থাকবে, বিকজ ওখানে বাস চলে, ট্রাক চলে। এখানে রোডটা অনেকটা ফাঁকা আছে। আমরা রিচ করছি আমাদের আজকের সেকেন্ড টোল। নাম এই যে হচ্ছে নামটা দেখে নাও। কারাগডহল্লি। বাবা কি উচ্চারণ! তো এখন বাজে জাস্ট 6:06, সবে মাত্র ভোর হয়েছে, আর সূর্যটাকে দেখো একদম অরেঞ্জ হয়ে সানরাইজ হচ্ছে। তো আমরা জাস্ট 844 রুট ছেড়ে দিলাম, এবার আমরা মার্চ করছি অ্যাকচুয়ালি ওই NH44-এর সাথে। এরকম ম্যাপে দেখলে বুঝতে পারবে ভালো করে। তো আমরা রিচ করছি আজকের আমাদের থার্ড টোল। দেখো কৃষ্ণগিরি টোল প্লাজা। তো আমরা কৃষ্ণগিরিতে অলরেডি এন্ট্রি করে গেছি। সালেমে গিয়ে আমরা আবার সালেমটাকে টাচ করব, ওখানেই আমরা ব্রেকফাস্ট, সেলাম, তো ওখানে আমরা গিয়ে ব্রেকফাস্ট করব। আর আমরা এখন কৃষ্ণগিরিকে বাইপাস করে বেরোচ্ছি। তো টোলে দেখো বেশ ভালোই ভিড় রয়েছে, আজকে অনেক ট্রাক দেখতে পাচ্ছি এখানে আমি। সো আমরা NH44 ছেড়ে দিলাম, এবার আমরা ধরলাম হচ্ছে 544। তো আর 4 মিনিট দেখাচ্ছে আমাদের অ্যারাইভাল, যেটা ব্রেকফাস্টের জন্য। তো আমরা জাস্ট এবার রিচ করব ব্রেকফাস্টের জায়গাতে। এবিস পয়েন্ট বা কিছু একটা ছিল, A to B, আমার এক্সাক্ট নামটা মনে নেই। তো 7:19 বাজে, 7:22 আমাদের অ্যারাইভাল দেখাচ্ছে। আর এখনও অবধি তো জার্নি আমাদের স্মুথ রয়েছে, রোড তো খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। আর চারিদিকে দেখো পাহাড়ে একদম পুরো ঘেরা, ল্যান্ডস্কেপটা খুবই সুন্দর, এটাও যেমন সুন্দর, এদিকেও একটু আগে পাহাড় ছিল, তোমরা সিনেমাটিক দেখলে অলরেডি, খুবই সুন্দর। তো এখন ঘড়িতে বাজে ঠিক 7:25, আর আমরা চলে আসলাম ব্রেকফাস্টের জন্য। তো এই দেখো, এই যে A to B, আমি বারবার এবিস বলে দিচ্ছি। তো এখানে চলে এসেছি, এটা তো আমাদের গাড়ি, আর এইটা হচ্ছে পেছনে, এটা হচ্ছে দাদাদের গাড়ি। তো সবাই চলে এসেছি অলরেডি, সবাই ভেতরে চলে গেছে। তো আমি এবার যাব, চলো। তারপর এখানে তো আই থিঙ্ক ইডলি দোসাই পাওয়া যায়, দেখি কি পাওয়া যায়। এই দেখো, এটা ব্রেকফাস্টের জায়গা, আজকের আমাদের ফার্স্ট হল্ট।
চলো ভেতরে যাওয়া যাক তাহলে। টাকা মিষ্টি দেখছে, মিষ্টি। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এবার নেক্সট স্টপ হবে আমাদের একদম লাঞ্চ ব্রেক হবে, আর সেটা আমরা করব হচ্ছে উদুমালপেটে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, আচ্ছা উদুমালপেটটা কতক্ষণ দেখাচ্ছে সেটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, আর এটা দেখাচ্ছে এখনো 3 ঘন্টা 8 মিনিট। আমরা অনেকক্ষণ আগেই গাড়িতে উঠেছি, আমি ব্লগটা একটু দেরি করে স্টার্ট করলাম। তো তোমাদের আরেকটা কথা বলি, আমরা তো যাচ্ছি কেরালা ঘুরতে, তোমাদেরকে যেমনটা বললাম সকালবেলা। তো আমরা মুন্নার যাচ্ছি আজকে। তো মুন্নারে আমরা থাকছি 3 দিন, আর ঠেকদিতে থাকছি আমরা 2 দিন। তো এইটা পুরো একটা সিরিজ হতে চলেছে, আর 5টা এপিসোড হতে চলেছে, যেমন আমাদের প্রত্যেকটা ট্রাভেল ব্লগ তোমরা দেখে থাকো। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞেস করো, আমরা অবশ্যই উত্তর দেব। আর আমরা রিচ করছি এখন আমাদের 5 নাম্বার টোল আজকের। আর এখন টাইম হচ্ছে 8:33। টোলটার নাম এখানে লেখা রয়েছে সেলম কুমারপাল্লাম, সেলম কুমারপাল্লাম টোল। টোল। তো আমরা এখন ক্রস করছি কাবেরী নদী। এই হ্যাঁ, জল কম এখানে, একটু ছড়া পড়ে গেছে। এখান থেকে জুম ইন করলে তোমরা দেখতে পাবে ছড়া পড়ে গেছে, জল অনেক কম। তো আমরা জাস্ট কিছুক্ষণ আগে ইরোদ পেরোলাম। অনেকজন শুনেছে অলরেডি ইরোদ জায়গাটা। তো এখন আর উডমপেট ছিল না জায়গাটা, না উদুমালপেট। হ্যাঁ, উডুমালপেট যেতে আরো এখনো দেখাচ্ছে 2 ঘন্টা 17 মিনিট লাগবে আর 115 কিলোমিটার। তো টাইম তো মানে আমরা অ্যাডভান্সেই যাচ্ছি, ঠিকঠাকই যাচ্ছি। তো যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো তত তাড়াতাড়ি ভালো, বিকজ এটা একটা লং উইকেন্ড হতে চলেছে, অনেকজন মুন্নার যাবে ঘুরতে। তো যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো। আর এখন আমরা যে হাইওয়েতে যাচ্ছি সেই হাইওয়েটা হচ্ছে 544। NH44 তো অনেক আগে ছেড়ে দিয়েছিলাম, এখন 544-এ যাচ্ছি। হাইওয়েটা ভালো, স্মুথ আছে। বেসিক্যালি এটা 2 লেন হাইওয়ে, আই মিন 2 লেন এইদিকে 2 লেন ওইদিকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এক গাদা এর মধ্যে ট্রাক আছে, ট্রাক অনেক চলছে, যেহেতু স্পিডটা মেনটেন করা যাচ্ছে না। আর রাস্তার দুপাশে এখানে রয়েছে এত উইন্ড মিল, আমি ফার্স্ট টাইম সামনে থেকে উইন্ড মিল দেখলাম। আর এদিকে দেখো, ঘুমিয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে ঠিক 12:15। আমাদের লাঞ্চ ব্রেক হওয়ার কথা ছিল এখনই, এভিএম সেন্ট্রাল পার্ক বলে একটা জায়গাতে। তো এত তাড়াতাড়ি লাঞ্চ আমরা করব না, অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। 12:15 বাজে, এখন কারোরই খিদে পায়নি। সো আরেকটু পরে লাঞ্চ করবো, আরও 1-1.5 ঘন্টা পরে। তো আমাদের এখন ডিস্টেন্স দেখাচ্ছে 3 ঘন্টা 20 মিনিট মতো আমাদের আজকের যে মুন্নারে হোটেল, অ্যাম্বারডেল হোটেলে। তো আমরা যাচ্ছি সেখানে। এখন কিলোমিটার দেখাচ্ছে 94 কিলোমিটার মতো, যেহেতু ঘাট সেকশন রয়েছে তাই একটু লেট হবে যেতে, অনেকটা টাইম লাগবে। তো আমরা আরেকটু গিয়ে তারপরে লাঞ্চ করব। আর আমাদের হোটেলে যাওয়ার সময় একটা ফরেস্ট পড়বে, ফরেস্টটার নাম হচ্ছে চিনার ওয়াইল্ড লাইফ চিনার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ফরেস্ট। বেসিক্যালি আমরা ওই রুটটা ধরেই এসেছি, চিনার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, বিকজ ব্যাঙ্গালোর থেকে এই চিনার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মানে উদুমালপেট আর চিনার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রুটটা দিয়ে যদি তোমরা আসো তাহলে সব থেকে কম টাইম লাগবে, অ্যাজ ওয়েল এজ সব থেকে কম কিলোমিটারও। আর তোমরা যদি থেনি হয়ে আসো তাহলে তোমাদের অনেক বেশি টাইম লাগবে, প্লাস কিলোমিটারও বেশি। তো অলরেডি আমরা উদুমালপেট পেরিয়ে এসেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে চিনার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির দিকে, ওইদিকে আমরা এগোচ্ছি। আর তারপর ডিরেক্ট মুন্নার। টাইগার রিজার্ভ।
এটা হচ্ছে ফরেস্টে ঢোকার এই চেকপোস্টটা, যেখানে আন্নামালাই টাইগার রিজার্ভ চেকিং বলতে ওরকম কিছু হলো না, জাস্ট ফার্স্ট এড দিয়ে টাকা কেটে নিল। হ্যাঁ, টাকা কেটে নিল। এবার আমরা ফরেস্টের ভেতর ঢুকছি। এই যে ফরেস্টের নামটাও দেখাচ্ছে এখানে। চলো যাওয়া যাক তাহলে। ফরেস্টের আওয়াজটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, একটা ঝি করে একটা আওয়াজ। কতটা ক্যামেরায় শোনা যাচ্ছে আমি জানি না, ভিডিওতে পুরো স্টার্ট হয়ে গেছে ফরেস্ট। এখানে আর কিচ্ছু নেই, একদম পুরো ফরেস্ট। কত কিলোমিটার চলবে? 62 কিলোমিটার এখন দেখাচ্ছে 62 কিলোমিটার এরকম যেতে হবে, এরকমই চলবে। ঘাট সেকশন স্টার্ট হয়ে গেছে। খুবই সাবধানে এখানে সবাইকে গাড়ি চালানো উচিত, চালাতে হবে। এই যেদিকেও পাহাড় রয়েছে, সামনে পুরো একদম জঙ্গল, আর আমরা সিঙ্গেল রাস্তা, একদম ওয়ান ওয়ে। এবার ট্রিপটা একটু অ্যাডভেঞ্চারাস লাগছে, তাই না? দাদা বললো দাঁড়াবে। এটা আন্নামালাই টাইগার রিজার্ভ, এটা এলিফ্যান্ট জোন, ডু নট স্টপ। এখানে দাঁড়াতে মানা করছে, এখান থেকে এলিফ্যান্ট এদিক ওদিক আসতে পারে। এখানে ফাইনালি জঙ্গল শেষ হলো। জঙ্গল না, আন্নামালাই টাইগার রিজার্ভটা শেষ। জঙ্গল না, জঙ্গল চলবে। হ্যাঁ, আন্নামালাই টাইগার রিজার্ভটা শেষ হলো। এবার দেখা যাক আগে কি আছে। চেকপোস্টটা এই অবধি ছিল। বাড়িঘর তো আছে ঠিক চারটে। হ্যাঁ, মানে আন্নামালাই যে টাইগার রিজার্ভ ওটা শেষ হয়ে গেল। এবার আগে দেখা যাক। এই দেখো সামনে একটা বাদর। আমরা জাস্ট বাদরই দেখতে পেলাম, আর কিছুই দেখতে পাইনি। আবার একটা চেকপোস্ট। এখানে চেকিং হচ্ছে আই থিঙ্ক। চলে যেতে বললাম। আবার সামনে চেকিং হচ্ছে। কি বুঝলে মা? মেয়ে আছে, দুটো মেয়ে থাকলে কোনো চেক করে না এরা। তো আগে যে চেকপোস্টটা দেখলে ওটা ছিল আন্নামালাই টাইগার রিজার্ভ, ওটা অ্যাকচুয়ালি তামিলনাড়ুর ফরেস্টটা। আর এইটা যে চেকপোস্ট হচ্ছে এটা হচ্ছে কেরালা ফরেস্ট চেকপোস্ট। এই সেম ফরেস্টটাই, ওই আন্নামালাই টাইগার ফরেস্ট, ওটাই কন্টিনিউ হচ্ছে, কিন্তু কেরালাতে ওর নাম হয়ে যাচ্ছে চিনার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো ফরেস্ট ইজ সেম, শুধু নামগুলো ডিফারেন্ট স্টেট ওয়াইজ। বেসিক্যালি এখান থেকে আমাদের কেরালা ফরেস্ট স্টার্ট হয়ে যাচ্ছে। আমরা এই এপারে দাঁড়িয়ে আছি, মানে আমরা এখনো অবধি তামিলনাড়ু ফরেস্টে ছিলাম, আর এখান থেকে স্টার্ট হচ্ছে কেরালার ওই যে ওয়াইল্ড লাইফ, চিনার ওয়াইল্ড লাইফ ফরেস্ট, এখান থেকে স্টার্ট হচ্ছে। এক্স্যাক্টলি। তো এখন ঘড়িতে বাজে ঠিক 1:30, আর আমরা ফরেস্ট অ্যান্ড অল সব কিছু পেরিয়ে এসেছি। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, আমার পেছনে দেখতে পাচ্ছ একটা ফুড কোর্ট রয়েছে, আমরা এখানেই এখন দাঁড়িয়েছি সবাই মিলে। তো এখানেই এখন আমরা লাঞ্চ করব, অ্যান্ড লাঞ্চ করে তারপরে আমরা একবারে আমাদের হোটেলে যাব। তো ব্যাস প্রায় চলেই এসেছি আমরা এখান থেকে, আর 1 ঘন্টা মতো টাইম লাগবে আমি যতদূর দেখলাম। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলার আছে, এই ফরেস্ট এরিয়াটা অ্যান্ড এই জায়গাটা, এগুলোর কিন্তু পুরো নো নেটওয়ার্ক জোন। তোমরা এখানে কোনো রকম নেটওয়ার্ক টাওয়ার কিছু কিন্তু পাবে না। সো আজকের আমাদের লাঞ্চ চলে এসছে। আমি আর অয়ন নিয়েছি বিরিয়ানি, আর বাকি সবাই নিয়েছে মিল, এখানকার লোকাল যে মিল হয় সেটা। আর আথার্ব এখান থেকেই ডাল আর ভাত একটু খেয়ে নিচ্ছে। মিলে এখানে অনেক রকম খাবারই দিয়েছে, পাঁপড় ভাত আর যেসব সবজি দেখতে পাচ্ছ এগুলোই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে,
আমরা বিরিয়ানি খেলাম আর বাকি সবাই মিল খেলো, মানে আমি আর অয়ন বিরিয়ানি খেলাম আর বাকি সবাই দেখলে তোমরা মিল খেলো। তো ওই সাম্বার বা আরও যে তরকারি ছিল ওগুলো আমার খুব একটা পছন্দ না, অ্যাজ ওয়েল এস অয়নেরও তাই। দ্যাটস ওয়াই আমরা বিরিয়ানি খেয়ে নিলাম, সব থেকে ইজি সলিউশন। আর বিরিয়ানি টেস্ট এখানে একটু আলাদা, বাট ঠিক আছে, ভালো চলবে। আর লোকেশনটা দেখো, দারুণ লোকেশনে আমরা দাঁড়িয়েছি। আর ওয়েদারটা খুবই ভালো, মেঘলা মেঘলা। আই থিঙ্ক কি আমাদের যে হোটেল অ্যাম্বারডেল, ওটা এখন আমরা মুন্নারে ঢুকিনি, তো আমাদের আরও 50 কিলোমিটার যেতে হবে। তো ওখানে বৃষ্টি হচ্ছে, তাই জন্যই এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর মেঘও ডাকছে। তো ওয়েদার খুবই সুন্দর। চলো এবার রওনা দেওয়া যায়, এবার গাড়িতে উঠবো, আমি অলরেডি দাঁড়িয়েই আছি, গাড়িতে উঠবো আর ব্যাস এখান থেকে বেরিয়ে যাবো। তো আমরা গাড়িতে উঠে গেছি, এবার নেক্সট স্টপ একবারে হচ্ছে আমাদের ফাইনাল স্টপ, মানে আমাদের হোটেল। তো তোমাদের যেমনটা বললাম, আর 40 কিলোমিটার, 50 কিলোমিটার না, 40 কিলোমিটার আমাদের যেতে হবে। ভিউটা তোমরা দেখো, দারুণ ভিউ, একদম চা বাগানের মধ্যে দিয়ে আমরা একদম যাচ্ছি। এই দিকে হচ্ছে একদম পুরো চা বাগান, এই সাইডেও ছিল। মানে এই সাইডে হিন্দি সিনেমা শুটিং হচ্ছে, এই সাইডে বাংলা সিনেমা শুটিং হচ্ছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। খুবই সুন্দর, দারুণ জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, অসাধারণ। আর এই দেখো সামনে বলতে বলতেই আবার চা বাগান চলে আসলো, পুরোটাই চা বাগান চলছে। এবার ল্যান্ডস্কেপে যেভাবে আর কি দেখা যাচ্ছে, এখন হচ্ছে পুরো দুদিকেই চা বাগান আর আমরা মাঝখান দিয়ে জাস্ট যাচ্ছি। ঝর্ণাটা কি লাগছে, দুর্দান্ত। তো আমরা জাস্ট এখানে দাঁড়ালাম এত সুন্দর একটা ভিউ দেখে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখান থেকে একটা ঝর্ণা আছে, অনেকগুলোই ঝর্ণা পেলাম, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। ওয়েট, এই দেখো, এখান থেকে একটা ঝর্ণা পড়ছে একদম সামনে। আর এইখানটা আমরা দাঁড়ালাম, এই যে বাবা দাঁড়িয়ে রয়েছে, এখানে দাদাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, অনেকে দাঁড়িয়েছে এখানে। আর এদিকটা পুরো হচ্ছে চা বাগান আর এদিকটা হচ্ছে একদম পাহাড়। আমরা জাস্ট মুন্নার টাউনে চলে এসেছি। তো এইখান থেকে আমাদের লেফট টার্ন নিয়ে যেতে হবে আমাদের হোটেলের দিকে। তো টাউনটা এখানে ছোট এরিয়া নিয়েই, কিন্তু এখানটা অনেকটাই জমজমাট। ম্যাপটা তোমাদেরকে দেখিয়ে দিই, আর টাইম দেখাচ্ছে 21 মিনিট আর 7.5 কিলোমিটার, 4:09 অ্যারাইভেল দেখাচ্ছে। তো আমরা মুন্নারে তো ঢুকে গেছি, আর আমাদের ডেস্টিনেশন এখন দেখাচ্ছে জাস্ট 6 মিনিট। আমরা চলেই এসেছি, আর 6 মিনিটের মধ্যে আমরা যাব 1.8 কিলোমিটার। আমাদের হোটেলের নাম হচ্ছে আম্বারটেন হোটেল। তো এই দেখো পুরো সাইডে একদম চা বাগান আর এই সাইডে হচ্ছে পাহাড়, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে ওরা অলরেডি পৌঁছে গেছে, এই যে ওরা দাঁড়িয়ে রয়েছে, এখান দিয়ে জাস্ট উঠতে হবে আমাদেরকে। এখান দিয়ে আমরা এখন উঠছি জাস্ট, এই ওপরটা একদম পুরো চা বাগান। এই দেখো দাদারা অলরেডি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা চলেই এসেছি, এইটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল অ্যাম্বারটেল, যেটা হচ্ছে মুন্নারে। এই যে, ওফ, সো ফাইনালি উই আর রিচড। পুরো একদম 12 ঘন্টা লাগলো, 4:15-তে আমরা বেরিয়েছি আর এখন 4:10 বাজে, বিকেল 4:10 বাজে। এই যে এবার সবাই গাড়ি থেকে এখন সব আমাদের লাগেজগুলোকে আনলোড করছে। তো আমরা এবার যাচ্ছি জাস্ট হোটেলের ভেতরে, জায়গাটা খুবই সুন্দর। এই এত লাগেজ সবগুলোই আমাদের রয়েছে, আর এইটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া, অনেকটা বড় এরিয়া নিয়েই রয়েছে। আর আসার সঙ্গে সঙ্গেই ওরা আমাদেরকে দিল ওয়েলকাম ড্রিঙ্কস, এদের এখানকার লোকাল টি একটা।
তো আমাদের এই একটা রুম, বাকি রুমস অ্যান্ড অল এদিকে, আরও দুটো রুম এদিকে আমাদের। একটা রুম এখানে স্বর্গ, এই একটা রুম, একটা ছিল 105, 110 অ্যান্ড আই থিঙ্ক 111। এই দুটো রুম আমাদের, একটাতে আমরা থাকবো, একটাতে বাবা মারা থাকবে, আর দাদারা একটু বড় রুমে থাকবে বিকজ ওদের বেবি আছে। 110 এটা আমাদের রুম। তোমাদেরকে রুম টুরটা একটা ছোট করে দিয়ে দিই। তো ঢুকেই এখানে একটা বেঞ্চ মতো রয়েছে যেখানে আমরা অলরেডি আমাদের জুতো রেখে দিয়েছি। এটা ধরো না, এখানে একটা কভার দিয়েছে, এখানে রয়েছে হলো মিরর, এখানে একটা বেড রয়েছে কুইন সাইজের, টিভি রয়েছে, আচ্ছা এখানে টিকিট রয়েছে। এগুলো কমপ্লিমেন্টারি, আর এগুলো আই থিঙ্ক কমপ্লিমেন্টারি না, এগুলো পেড। টিভি রয়েছে, দিয়ে এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, অ্যান্ড আমাদের রুম থেকে ভিউ হচ্ছে এইটা, মানে এই সামনের যে ফ্রন্ট ফেসিং ভিউ এটাই আমাদের রয়েছে। তো জাস্ট আমরা ঢুকলাম আর হলো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এই দেখো বৃষ্টি পড়ছে। পাহাড়ে বৃষ্টি পড়লে তো পাহাড় আরো সুন্দর হয়ে যায়। তো এইটা আমাদের নেক্সট 3 দিনের থাকার জায়গা হচ্ছে আমাদের এইটা। ওয়েলকাম টু মুন্নার। ওয়েল, তো ফাইনালি উই আর রিচড। উফ, ফাইনালি আফটার 12 আওয়ার্স। তো বাট খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। আমি ফার্স্ট টাইম বাই রোড পাহাড়ে আসলাম, খুবই সুন্দর লাগলো আমার। তো তোমরা যারা এখনো প্ল্যান করছো মুন্নার এই বছরে, তাড়াতাড়ি চলে আসো, একটুও ভেবো না, রোড খুবই ভালো রয়েছে। যদিও বা আমরা ব্যাঙ্গালোর টু মুন্নার আসলাম, তো অল ওভার রোড খুবই ভালো। আর যারা কলকাতা থেকে আসছো তারা কলকাতা টু ব্যাঙ্গালোর দেখেছো আমাদের, আর যারা যারা দেখোনি তারা তারা তাড়াতাড়ি যাও, আমার অলরেডি প্লেলিস্ট বানানো রয়েছে কলকাতা টু ব্যাঙ্গালোর বাই কার। তো তাড়াতাড়ি সিরিজগুলো দেখে নাও, আমার প্লেলিস্টে বানানো রয়েছে, 3টে এপিসোড রয়েছে, 3টে এপিসোড দেখো, আর অনেক অনেক লাইক করো, কমেন্টস করো, আর চ্যানেলটাকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও ফর মোর ট্রাভেল ব্লগস। কেন কি কেরালার এই যে সিরিজটা, এটাও একটা সিরিজ হতে চলেছে। তো আজকে ছিল এপিসোড 1, এটা এপিসোড 5 অবধি চলবে, তো স্টে টিউন। তো আমরা যে রুমটা এখন আছি, সৌমিত তোমাদেরকে রুম ট্যুর দেখালো, তো এই রুমটার নাম হচ্ছে সার্গা। আর এটার প্রাইস হচ্ছে, যখন আমরা বুক করেছিলাম তখন 8700 পার ডে করে পড়েছিল। তো আর আমরা এখানে 3 দিন থাকছি, তোমরা জানো মুন্নারে 3 নাইট স্টে আছে। তো আমাদের টোটাল লেগেছে ওই 26,000 থেকে 27,000 মাঝখানে, উইথ ইনক্লুডিং জিএসটি। আর ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল কমপ্লিমেন্টারি আছে। তার সাথে আরো 3-4টে পার্কস আছে। একটা হচ্ছে এরা কমপ্লিমেন্টারি তোমাদেরকে বনফায়ার দিচ্ছে উইথ সফট মিউজিক, ওটা মিনি টেরেস আছে ওখানে হবে। আরেকটা ওদের যেটা ভালো লাগলো আমার, ওটা হচ্ছে কি এদের একটা কেরলা স্ন্যাক্স আছে, ওটার সাথে ওরা কমপ্লিমেন্টারি স্ন্যাক্স দেবে, কেরলা স্ন্যাক্স, তার সাথে টি এন্ড কফিও কমপ্লিমেন্টারি দিচ্ছে। ওয়েল, তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আজকে তোমরা দেখলে মুন্নার সিরিজের আমাদের এপিসোড 1, কাল থেকে স্টার্ট হবে আমাদের মুন্নারের ডে 2 আর এপিসোড 2 মুন্নার সিরিজের। তো কালকে আমাদের রয়েছে মুন্নারের সাইট সিন। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি মুন্নার সিরিজের এপিসোড 2-তে। আজকের মতো টাটা।